আমার বরের কানের মাথা খাবি? হ্যাঁ কি রে, কি ভেবেছিস? অন্তত একটা কথা বলে রাখি, আমার বর যদি আমাকে ছেড়ে দেয় তাহলে এই ভালো দিদিকেই বিয়ে করবে। উনি পাত্তাই খুঁজছে। এই ঠিক করে কথা বলো। এই তুই একদম চুপ করে থাক। ও কি ভেবেছে কি আমি হলাম কি গ্রামের মেয়ে, বুঝলি? আমি যা বলি একবারে পষ্টাপষ্টি বলি। পষ্টাপষ্টি? এই পষ্টাপষ্টি নয়, স্পষ্ট স্পষ্ট। চুপ কর, আমি ওসব বলতে পারবো না। আবার পারবো নি? উফ বাবা, আমি রেগে গেলে নি বলি, বুঝলি? নি বলি। নি বলবে না, না বলবে না, না পারবো না। পারবো না, আমি পারবো না, পারবো না, পারবো না। চল চুপ কর, পারবো না আমি। সামনে দাঁড়িয়ে এই চুগলি খোরটা একের পর এক কথা বলে যাচ্ছে, তুই কিছু বলতে পারছিস না? প্রতিবাদ করতে পারছিস না? প্রতিবাদ? আবার প্রতিবাদ নয়, প্রতিবাদ। ভালো দিদি, আমি শান্ত হতে পারছি না, ছেড়ে দে আমাকে। আমার মাথায় না আগুন জ্বলছে। হ্যাঁ আমি রেগে গেলে কিন্তু মায়ের কুসন্তান হয়ে যায়। ঠিক আছে, কি বললো? হ্যাঁ আমাকে তাড়িয়ে দেবে? আরে আমাকে যদি তাড়িয়ে দেয়, তোকে যদি বিয়ে করতে না দেয়, তাহলে বিয়েটা কই করবি শুনি? তোর বোন আছে নাকি, আত্মীয় স্বজন আছে, তার সাথে বিয়ে দিবি বাজে ডাক্তারে? এই আস্তে আস্তে আস্তে, বড়দা ভাই দাঁড়া, আমি ওকে বোঝাচ্ছি, আমি বলছি। আচ্ছা তুমি একটু আস্তে কথা বলো, একটু চুপ করো, একটু শান্ত হও। বড়দা ভাইকে কত কষ্টে ম্যানেজ করেছি বলো তো, তারপর দেখবে না খেয়ে চলে যাবে। তুই চুপ কর, একদম কথা বলবি না। ওকে সাহেবের পাঁচ পাতে গেছে নাকি? হ্যাঁ বলে নাকি আমাকে আলাদা করে দেবে। হ্যাঁ আলাদা করে দেবে বলছে। আমি কত ভালো একটা প্ল্যান করেছি। এ ভালো দিদি, কত ভালো প্ল্যান করেছি বল। হ্যাঁ 7 জন্ম আমি এই বাজে ডাক্তারের সাথে থাকবো, তারপরের জন্মে আমি ভালো দিদিকে দিয়ে দেবো। আর তুই কি না এই জন্মেই রফরাফা করে দিচ্ছিস? আমি আর খাবো না। এই এই একদম যাবি না। খাবি না মানে? খাবো না বললাম তো। খাবি না মানে বসে কেন? খাবো না, কি হচ্ছে নাকি? বসে কেন? খাবি না মানে? আই ভালো দিদি খাবার দে। পুপু খাবার খাবার খাবে না তো বড় সাহস। তাড়াতাড়ি দে দেখি, চুপচাপ খেয়ে তারপর যাবি। আমি খাবো না বললাম তো। খেয়ে নে বলে দিলাম। খাবো না, খাবো না, খাবো না। খাবে না তো বড় সাহস। আবার না খাবো না আমি বললাম তো। খা কর। আরে না। খা করবি তো? খা খা। আচ্ছা আচ্ছা খাচ্ছি খাচ্ছি। খা খা। লোক কেছে। খা কর, খা কর। হাত ধুয়েছো? হ্যাঁ রে বাবা, তোদের ওই বিদেশি সাবান দিয়ে আমার হাত ধোয়া। নে 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 তাড়াতাড়ি হ। থাক থাক থাক, আমি নিজের হাতে খেয়ে নেবো। এই চল, আমি খাইয়ে দিচ্ছি, ভালো লাগছে না? খা কর। ময়না তুই সবার সামনে এরকম? কি সবার সামনে এরকম? খা কর। ও খা কর না। শোন ভাই ডাক্তার, তোকে একটা কথা বলছি বুঝলি? আজকে রাত্রেবেলা আমি পড়াশোনা করে রাখবো, তুই এসে আমার পড়া ধরবি কেমন? আর শোন, এরকম সারাদিন গজর গজর করবি না তো। রে শুনতে, এই শুনলি আমি কি বললাম? কি বললাম আমি? হ্যাঁ শুনেছি। কি বললাম বল? রাতে পড়াশোনা করবে আর আমি এসে তোমার পড়া ধরবো। আরে বাবা, সব ঠিক হয়েছে, ঠিক হয়েছে, খুব জব্দ হয়েছে। এইরকমই একটা বউ তোমার দরকার ছিল। সত্যি রে পুপু, আমি হলে একদম ম্যানেজ করতে পারতাম না। মনে হয় তুই কিন্তু খুব ভালো ম্যানেজ করছিস। বাবা তাকিয়ে আছে, দেখো যেন আমাকে ভস্ম করে দেবে। বদ্দা ভাই, বৌদি কিন্তু একেবারে টিট ফর টাট, কাউকে ছেড়ে কথা বলবে না। ছেড়ে তো কথা বলতেই হবে, আর ছেড়ে যেতেও হবে বাড়িতে। তার ব্যবস্থা আমি করে দেব। ভালোই লাগছে না দাদা, কোথায় এসে বললাম কে জানে। পুকুর নেই, কিচ্ছু নেই, একটু ছাতার পর্যন্ত কাটতে পারছি না, গা হাত পা করে জং ধরে গেল। এখানকার মানুষগুলো যেন কিরকম, গাছে উঠতে চাইবো সেটাও উঠতে দেবে না, খেটা করে উঠবে। সবার পেটে মুখে সারাক্ষণ ঘরের মধ্যে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে। বাবা একটু ভালো লাগছে না। ভাবছি ওই বাজে ডাক্তারটাকে দিয়ে গ্রামেই চলে, গ্রামে গিয়ে জমিয়ে সংসার করবে। এখানে বসে বসে গজর গজর করবে নাকি পড়াশোনা করেছো কিছু? তুই এসে গেলি? তখন এলি রে তুই?
এই তো এইমাত্র আসলাম। হাই হাই হাই, ভালো করে এসে গেছি। বল 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 বল। পড়াশোনা করেছো? করেছি তো, অনেক পড়েছি বুঝলি। সারা দিন ধরে আমি শুধু পড়েই গেছি। ব্যাস। কি পড়েছো আমি ধরবো, পড়া ধরবো, যাও নিয়ে এসো। ধরবি? বই দিচ্ছি। নে ধর। এ ফর কি? হ্যাঁ? এ ফর কি? চলো। ভুলে গেছি, দাঁড়া না বলছি। এ ফর? বেচি। এ ফর কি হলো? আপেল। আপেল নয়, এ ফর অ্যাপেল। বাবা আপেলই হলো। আপেল নয়, অ্যাপেল। আরে বাবা আপেল। তুই যদি এখন ফলারার কাছে গিয়ে বলিস আমাকে 1 কিলো আপেল দাও, তোকে মারবে রে ফলারা, বুঝলি? ওটা আপেলই ঠিক আছে, আপেল। জানিস তো ডাক্তার, আমি না খেতে খুব ভালোবাসি। আমার মা আমাকে একবার কাশ্মীরি আপেল খাইয়েছিল। আমি তোমার আপেলের গল্প শুনতে আসিনি এখানটা। এ ফর অ্যাপেল। একবার বলো। আচ্ছা বলছি। আপেল না কি আপেল। এ ফর অ্যাপেল। হ্যাঁ অ্যাপেল। আপেল। এ ফর আপেল। এ ফর আপেল। ব্যাস। বি ফর কি? আবার ভুলে গেলাম যে। কি বি ফর? দাঁড়া না, মনে করছে তো। কি বি ফর? পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ, বি ফর বল। বি ফর বল। বিফর বল। বি ফর বল। আচ্ছা ঠিক আছে, তোর কথাই হলো। বিফর বল হচ্ছে। এ ফর আপেল। বিফর বল, ঠিক আছে? পড়াশোনার কি নমুনা? সি ফর কি? সি ফর কি? সি ফর কি? কি হলো? কারেন্ট। কি? বিফর কারেন্ট। তোর বুকের ভিতরে কোলাবেনটা না ছোপাত করে লাফাচ্ছে রে। আমার না আবার টান লাগছে। তো লাগছে? হ্যাঁ, আবার লাফাচ্ছে। পুরো বর্ষার জলের মতো না কোলাবেনটা ছোপাত করে লাফাচ্ছে। দেখি আমার লাফাচ্ছে, জোরে লাফাচ্ছে। এই আমারটা দেখে কি জোরে লাফাচ্ছে রে, কি মজা লাগছে আমার। কি জোরে লাফাচ্ছে রে। এই ছাড়ো তো, পড়ার সময় কারেন্ট আমার হৃৎপিণ্ড বর্ষার কোলা ব্যাঙের মতন লাফাচ্ছে। তার উপমা কি? এই চলো সামনে দিকে। কে কে ওখানে? এই কে? না মানে আমি। বাইরে দাঁড়িয়ে আছো কেন? এসো, ভেতরে এসো। না তোমরা বিজি আছো, রোমান্টিক মুডে রয়েছো, ভালোবাসার মুডে রয়েছো। আমি বাবা কোনোভাবেই এই ভালোবাসার মুডটা নষ্ট করতে চাই না, কোনোভাবেই আমি কাবাব মেহাড্ডি হতে চাই না। ভালোবাসা দেখে যাও, এসে ভেতরে কত পড়াশোনা করেছে। এসো ভেতরে এসো। কি হয়েছে? এ
ফর আপেল, বি ফর বল, সি ফর কারেন্ট। আসছো? শুধু এইটুকু নয়, আমাকে জড়িয়ে ধরে কারেন্ট খেয়েছে, তারপর স্টেথোটা আমার বুকে লাগিয়ে বলছে নাকি আমার হৃৎপিণ্ডটা বর্ষার কোলা ব্যাঙের মতন লাফাচ্ছে। সুপুত কথাকারে। ও বাবা, এই তোকে এভাবে প্রেম করতে শিখিয়েছি আমি? পড়াশোনা করোনি তুমি ওকে? কি করেছো? প্রেম করতে শিখিয়েছি। প্রেম করতে শিখিয়েছো মানে? একজন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন হবে, কেমন করে বরকে ভালোবাসতে হবে, কেমন করে বরকে আদর করতে হবে, সেগুলোই তো শিখিয়েছি। কিন্তু এ বেটি কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। আরে বুঝি ঠিক আছে, আমি তোর থেকে পরে নয় বুঝে নেবো, ঠিক আছে? মানে মানে কেমন ভাবে প্রেম করতে হয় তুই আমার সাথে বুঝে নে। যা ধর ডাক্তারকে, ধর যা। অসভ্য মেয়ে একটা, টাস করে একটা থাপ্পড় মারবো তোমাকে। কি ভেবেছো নাকি তুমি? হ্যাঁ, কি প্রমাণ করতে চাইছিস তুই? আমি কি প্রমাণ করতে চাইলাম? অসভ্য মেয়ে, এক নম্বরের অসভ্য মেয়ে। ঠিকই বলে সবাই, কিচ্ছু হবে না তোর, কিচ্ছু না। ওয়ার্থলেস কোথায়? যা, যেখান থেকে এসেছিলি সেখানে ফিরে যা, ফিরে যা তোর গ্রামে। আমার কিচ্ছু যায় আসে না, যা পারিস তাই কর। অসভ্য। বাবা, আমি কি করলাম? আমি তো শুধু দেখতে চাইলাম কিভাবে ভালোবাসতে হয়। ধাক্কাটা কি খুব জোরে লেগে গেল? ভালো দিদি কি ব্যথা পেল? এবার ডাক্তার, বাজে ডাক্তার বলছে আমি কি ভালো দিদিকে বেশি জোরে ধাক্কা দিয়ে ফেললাম? ওর কি ব্যথা লাগলো? তুই ওষুধ দিলি না কেন তাহলে? এ ব্যথা অন্য ব্যথা, সেটা তুমি বুঝবে না। বুঝবি না মানে? আর ব্যথা আবার কিরকম হয়? আরে জানিস তো, আমাকে ভেলকি একবার গালের মধ্যে জোরে ঘুষি মেরেছিল, আমার গালটা ফুলে গেছিল। এটা কি মানে এর থেকেও বেশি ব্যথা? মনের ব্যথা। মনের ব্যথা? এই, তাহলে ওষুধ দিলি না কেন? ইডিয়েট কথা। খুব জোরে ধাক্কা মেরে ফেলেছি। আমার মনের ব্যথা বলছে, মনের আবার ব্যথাটা ওই জন্য তাহলে মন ভালো রাখো, তাহলে শরীরও ভালো থাকবে। মন ভালো রাখুন, তাহলে শরীর ভালো থাকবে। নিজে না খেয়ে বসে আছেন, আর কাল কত ভালোবেসে ময়নাকে খাইয়ে দিলেন। হ্যাঁ,
ঋদ্ধি? হ্যাঁ আমি। পিসিমণি, ময়নার প্রতি মনটা কি একটু গলেছে? ঋদ্ধি, রাত গায়ে বাত খতম হয়ে গেছে। এসব নিয়ে আলোচনা করো না, আমার ভালো লাগছে না। কোনটা ভালো লাগছে না পিসিমণি? এইটা ভালো লাগছে না যে ময়নাকে আপনি এই বাড়ির বড় বউ হিসেবে মেনে নিতে পারছেন না, ভালোবাসতে পারছেন না? নাকি সেটা ভালো লাগছে না যে ময়না এখনো এই বাড়িতে রয়েছে? ঋদ্ধি, আমি সত্যি বুঝতে পারছি না এই মেয়েটাকে নিয়ে কি করা উচিত। নূপুর বেঁকে বসেছে, আর সত্যি কথা তো এই মেয়ে আমাদের বাড়ির উপযুক্ত নয়। এক্স্যাক্টলি, আমি তো সেই কথাই বলছি যে ও একদমই উপযুক্ত নয়। কখনো হয় পিসিমণি? আমাদের বড়দা ভাই একজন কত নামী ডক্টর, বিদেশ থেকে কত কত ডিগ্রি নিয়ে এসেছে, আর তার সঙ্গে বিয়ে হলো এমন একটা মেয়ে যার কোনো ফ্যামিলি স্টেটাস নেই, যার কোনো শিক্ষা দীক্ষা নেই, ইভেন ছোট্ট ঠিকঠাক একটা ঘর পর্যন্ত। দিস ইজ টু মাচ। পিসিমণি দেখুন, আপনি তো ওরও শাশুড়ি মা হন। আপনি কখনো ওদের বাড়ি গেছেন, ওদের ঘরে গেছেন, ওদের সঙ্গে কথাবার্তা বলেছেন? কি বলতে চাইছো তুমি? তেমন কিছুই নয় পিসিমণি, চলুন ওদের বাড়ি যাই, ওদের সঙ্গে কথাবার্তা বলে হিসেব চুকিয়ে দিয়ে আসি। হিসেব? কিসের হিসেব? হিসেব মানে আমরা টাকা পয়সা নিয়ে যাব। হ্যাঁ পিসিমণি, 5-10 লক্ষ টাকা দিলে ওরা ঠিক বিক্রি হয়ে যাবে। আফটার অল সেটার জন্যই তো বিয়েটা দিয়েছে, নইলে আপনি ভাবুন না কার দায় পড়েছে। ওই রকম একটা বাচ্চা মেয়ের সঙ্গে একটা বয়স্ক লোকের বিয়ে দিয়ে দিল। বড়দা ভাইয়ের সঙ্গে ময়নার এজ ডিফারেন্স তো অনেকটা মানে অনেকটাই। সেই জন্যই তো বলছি পিসিমণি, এটা যদি ওদের ট্র্যাপ হয়ে থাকে, ইটস ওকে ফাইন, আমরা ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। দেখুন পিসিমণি, আমি আপনাকে বুঝিয়ে বলছি, মানে বড়দা ভাই নিজের পায়ে নিজেই কুড়ুল মেরে ওই মেয়েটাকে বিয়ে করছে, তো ঠিক আছে, আমরা কম্পেনসেট করে দিচ্ছি। 5-10 লক্ষ টাকা দিয়ে সম্পর্কটা ছিন্ন করে দিয়ে আসি। 5-10 লক্ষ টাকা দিয়ে সম্পর্কটা ছিন্ন করে দিয়ে আসি, তারপর বলি ওদের মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে। দ্যাটস অল। ওরা যদি রাজি না হয়? ঠিক রাজি হবে। সব মানুষই বিক্রি হয় পিসিমণি, একটা ডিলিং এর পর ওরাও বিক্রি হবে। চলুন কাল সকালে গিয়ে আমরা একটা হেস্তনেস্ত করে আসি। আসলে কি জানেন তো পিসিমণি, ওই মেয়েটা এই বাড়িতে থাকা মানে লোক হাসানো, আর তার থেকেও বড় কথা, ওই মেয়েটা এই বাড়িতে থাকলে আপনার শুভঙ্কর কোনোদিনও সুখী হবে না, কখনো না। আসতে পারে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চেনার কথাও নয়, আপনি আমাকে কোনোদিন দেখেননি, আর আমিও আপনাকে কোনোদিন দেখি। কাকিমা, ও কাকিমা, 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 গম কলে গেছিলাম গম ভাঙাতে, কিন্তু ওখানে আলো নেই বলে গম কল বন্ধ। আপনি? ও কাকিমা, চিনতে পারলে না? তোমার জামাইয়ের পিসিমণি গো।